হ্যালো, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে জন্মাষ্টমী, সবার ফার্স্ট তোমাদের জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের দিনে আমাদের বাড়িতে গোপুদাদার পুজো করা হয়। হ্যাঁ, এর আগেও গোপুদাদার পুজো হয়েছিল, তো তোমাদের সঙ্গে সেগুলো শুধু ফটোজই আমি শেয়ার করেছি, কোনোদিন এভাবে ভিডিও করে তো দেখানো হয়নি। তো আজকে সকাল থেকে রাত অবধি, মানে জন্মাষ্টমী সকাল থেকে রাত অবধি আমি কি করি আর আমাদের বাড়িতে কিভাবে গোপুদাদার পুজো করা হয় সেটা পুরোটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করব। তো দেখতে হলে আমার পুরো ব্লগটা দেখতে থাকো। তো এখন এখানে বানানো হচ্ছে গোপুদাদার জন্য ভোগ। অ্যাকচুয়ালি আমরা এই ভোগটা রান্নার ঠাকুর দিয়ে বানাই না, আমরা এই ভোগটা নিজেরাই বাড়িতে তৈরি করি। আমার মা, ছোটো মা সবাই মিলে এই ভোগটা রান্না করে। আর আমাদের ছাদে তৈরি হচ্ছিল রাত্তিরের খাবার, মানে রাত্তিরে যত গেস্ট আসবে তাদের জন্য এখানেই রান্না করার ব্যবস্থা হয়েছিল। তো এই হলো আমার গোপুদাদা। কালকে রাত্তিরে ডেকোরেশনের লোকরা এসে এগুলো সাজিয়ে দিয়ে গেছিলো। আর এখন হচ্ছে যত এখানে ঠাকুর দেখতে পাচ্ছ ওনাদের সবার এখন ড্রেস চেঞ্জ করার টাইম। তো চলো ঠাকুরদের ড্রেস চেঞ্জ করে দিই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এই হচ্ছে আমার জন্মাষ্টমীর লুক। আমাকে শাড়িটা পরে কেমন লাগছে তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো পুজো তো স্টার্ট হয়ে গেছে, ঠাকুরমশাই ফাইনালি চলে এসছে। আর এদিকে দেখো এই এত কিছু জিনিস রান্না হয়েছিল আমাদের গোপুদাদার জন্য। আর এদিকে ঠাকুরমশাই এখন আমার গোপুদাদা আর রাধারানীকে অভিষেক করাচ্ছে। এবারে আমরা বাড়ির সবাই মিলে অঞ্জলি দিতে বসে গেছি। দেখো আমার মা, ছোটো মা, আর এদিকে আমার ভাই, আমার পিসি, সবাই আমরা অঞ্জলি দিচ্ছিলাম একসাথে। তো অঞ্জলি দেওয়া তো শেষ, এবার ঠাকুরমশাই আমাদের গোপুদাদাকে আরতি করে নিচ্ছে। তো এদিকে আমার প্রিয় বান্ধবীও এসে দেখছি হাজির হয়ে গেছে, ওর সঙ্গে আমার প্রায় 4 মাস পর আবার দেখা হচ্ছে। আর এদিকে ঠাকুরমশাই চলে যাওয়ার পর আবারও চলে এসেছি ঠাকুর ঘরে। আর দেখো পুজো হয়ে যাওয়ার পর গোপুদাদাকে যেন আরও বেশি গর্জিয়াস লাগছে, তাই না? তো পুজো হয়ে যাওয়ার পর এখানে চলে এসেছিলাম বেবিকর্ন আর কফি খেতে, কারণ সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, উপোস করেছিলাম। আর আমাদের স্টার্টারে তো বেবিকর্ন আর কফি হয়েছিল। আর এদিকে দেখো ধীরে ধীরে গেস্টরাও চলে আসছে। আর এদিকে তো ম্যাডামের বাড়িতে যাওয়ার প্রচণ্ড তাড়া ছিল, তাই ম্যাডামকে খেতে বসিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি। চলো ওর কাছ থেকে শুনে নিই যে আমাদের খাবারগুলো আজকে কেমন হয়েছে। অ্যাট লাস্ট আমিও খেতে বসে গেলাম, আর আমাদের জন্মাষ্টমীর মেনুতে কী কী ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো ভ্লগটা শেষ করবার আগে তোমাদেরকে আরেকবার গোপুদাদার দর্শন করিয়ে দিলাম। তো ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট মিনি ভ্লগে। টাটা।